আসসালামু আলাইকুম, এনকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, আজকে আমি যে টিউটোরিয়ালটি করব এটি হচ্ছে ইনপুট রুলের দ্বিতীয় রুল। যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি, আশা করি ইনপুট রিলেটেড যে টিউটোরিয়ালটি করব আমি একের পর এক রুলগুলো ক্রিয়েট করব এবং টিউটোরিয়ালটা দেখাবো আপনাদেরকে। তো চলুন আজকে আমি দেখি যে আইসিএমপি কিভাবে ড্রপ করা হয়। তো আইসিএমপি মূলত পিং এর জন্য কাজ করে। ধরে নেওয়া যাক যে আমি আমার মাইক্রোটিকের আমি হচ্ছে এই মাইক্রোটিকের আন্ডারে পিসি টু থেকে আমি আমার মাইক্রোটিকের যে ইন্টারফেসের বাইরে হয়ে আমি নেটটা ইউজ করতেছি। আহ, সেইখানে আমার একটা আইপি বসানো আছে। তো আমি চাইলে আমার আইপিকে আমি পিন করে পাইতেই পারি স্বাভাবিক, কিন্তু আমি চাইলে এখান থেকে মাইক্রোটিক থেকে আমার একটা টুল ক্রিয়েট করব যাতে আমি এটা পিনটা ড্রপ করতে পারি। আমি চাই না যে কেউ আমার মাইক্রোটিকে আইপিকে পিন করে পাক। এটা কিভাবে ড্রপ করা হয় সেটা চলুন আমি আজকে দেখাচ্ছি। ঠিক সেম ভাবে আপনার আমার নেটওয়ার্কের বাইরে অন্য কোনো নেটওয়ার্ক থেকে যদি আমার ওএন আইপি কে পিং করতে চায়, সেক্ষেত্রে আমি চাই যে আমার এই পোর্টে যে আইপিটা বসানো আছে এটা যাতে কেউ পিং করে না পায়। তো এই ক্ষেত্রেও সেম রুল অ্যাপ্লাই করা হবে। তো চলুন মাইক্রোটিকে আমি রুলটা দেখে দেখি কিভাবে করা হয়। এখানে হচ্ছে আপনার ইনপুটের প্রিডিফাইন্ড যে রুলগুলো থাকে চেইনের, আমাকে এখানে প্রথমত ইনপুট রুলটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে প্রোটোকলটা সিলেক্ট করতে হবে আইসিএমপি। দেন এখানে অ্যাকশনে গিয়ে ড্রপ। এখানে আমি একটা রিসেট কাউন্টার নিয়ে নিচ্ছি। ওকে ফাইন, এখানে বাইটস হচ্ছে 0 আর প্যাকেট হচ্ছে 0। আমি এখন একটু পিন করা ট্রাই করি। 172 16 3 10। আমি কিন্তু পিন পাচ্ছি না। প্রত্যেকটা প্যাকেটের জন্য 60 বিট বাইটস করে, ডাবল 120। তিনটা প্যাকেট জানানো হয়েছে, দুইটা প্যাকেটের জন্য 120, তিনটা প্যাকেটের জন্য 180 বাইটস, অর্থাৎ চারটা প্যাকেট জেনারেট হবে 240 বাইটস। প্রত্যেকটা প্যাকেটের জন্য 60 বাইটস। এখন আমি এটাকে যদি ডিসেবল করি, সেখানে একটা কাজ করে কিনা ডিসেবল করে ফেললাম। আমি এখন পিং পাচ্ছি। এটা সিম্পল একটা রুল। এটা আপনারা চাইলে যাতে কেউ পিং করে না পায়, এই রুলটা অ্যাপ্লাই করে আপনারা পিনটাকে ড্রপ করে দিতে পারেন। তো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।